আসসালামু আলাইকুম বন্ধুগণ। নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে। নির্বাচন কমিশন সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করে দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই ঘোষণা তিনি দিয়েছেন। এখন যেটি দেশে ঘটবে সেটা হলো কারা নমিনেশন পাবেন, কে নমিনেশন পাবেন। এই নমিনেশন পাওয়ার দৌড়ঝাঁপে যিনি এগিয়ে থাকবেন তিনি নমিনেশন পাবেন। নমিনেশন পাওয়ার পরে তো তার এমপি হতে হবে। এই এমপি হতে হলে তার এই বর্তমান পরিস্থিতিতে যে প্রধান কাজটি করতে হবে সেটা হলো এই ১ বছর যারা চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, বিভিন্ন জায়গায় কাজ করেছে, মানুষকে হয়রানি করেছে, নিজের প্রভাব বিস্তার করতে গিয়ে সমাজে অস্থিরতা এবং ভীতির সৃষ্টি করেছে। এই টাইপের লোকদেরকে দূরে সরিয়ে রাখতে হবে, জঙ্গলে পাঠিয়ে দিতে হবে। এদেরকে সাথে নিয়ে যদি একজন এমপি ক্যান্ডিডেট ভোট চাইতে যায়, তাহলে সে কিন্তু ভোট পাবে না, তার ভোট আরো কমবে। তাহলে একজন এমপি ক্যান্ডিডেট কাদেরকে নিয়ে ভোট চাইতে যাবে? একজন এমপি ক্যান্ডিডেট তো নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করবে। তার ১ নম্বরে রাখতে হবে রাজনীতিবিদ যারা ক্লিন ইমেজের আছেন। তাদেরকে নির্বাচন পরিচালনা কমিটির ১ নম্বরে রাখতে হবে। এরপরে রাখতে হবে টিচার। এরপরে রাখতে হবে ব্রিলিয়ান্ট ছাত্র যারা আছে তাদেরকে। এরপরে রাখতে হবে সমাজে এক শ্রেণীর লোক আছে যারা রাজনীতির সাথে মেশে না, ঝই-ঝামেলায় জড়ায় না, কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে। ওই সকল লোককে ফাইন্ড আউট করে তারপরে এই নির্বাচন পরিচালনা কমিটিতে আনতে হবে এবং বাজারের ব্যবসায়ী যারা আছে এদের অন্তত অর্ধেককে রাখতে হবে। কারণ ব্যবসায়ীরা জানে যে তাদের কাছে চাঁদাবাজি, তাদের কাছ থেকে চাঁদা কারা নিয়েছে। এক শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর নেতা যারা নিজেদেরকে নেতা দাবি করে এবং রাজনীতিবিদ দাবি করে। তারা বাজার থেকে দোকানপাট থেকে বাকি হাজার লাখ টাকা বাকি খায় কিন্তু দেয় না। দোকানদাররা দায় ঠেকে অনেক সময় অনেক পণ্য দোকানে উঠাই না। চাল, তেল, সিগারেট এইসব অনেক বাজারে খোঁজ নিলেই দেখা যাবে যে বিক্রি করে না। কেন করে না? বিক্রি করব কি? আ এই এসে চায় যে পরে দেব অনে বলে যে আর দেয় না। এইরকম কারণে কিন্তু অনেক দোকানদাররা চাল বিক্রি করে না। এই টাইপের লোক যারা, যারা ওই বাকি খায়, দেয় না, দেয় না এর জন্য চিন্তা করেন একজন দোকানদার কতদূর পিঠে দেয়াল ঠেকলে ওই পণ্য বিক্রি করা বন্ধ করে। এইরকম কিন্তু সমাজে লোক আছে যারা দৌড় দিয়ে গিয়ে রাজনীতির বড় নেতার পাশে গিয়ে দাঁড়ায়। এইসব লোক এই বড় নেতার পাশে গিয়ে দাঁড়ালে কিন্তু ভোট কমে যাবে। সুতরাং এই যে নির্বাচন পরিচালনা কমিটিতে ক্লিন ইমেজের লোক নিয়ে কমিটি করে তাদের মাধ্যমে ভোট চাওয়াইতে হবে। তাইলেই কেবল ভোট পাওয়া যাবে এবং এই যারা এই ১ বছর বদনাম কুড়িয়েছে, সমাজে অস্থিরতার সৃষ্টি করেছে, চাঁদাবাজি, মাদক, তারপরে এই টেন্ডারবাজি এইসব করেছে, তাদেরকে আপাতত দূরে গা ঢাকা দিয়ে থাকতে বলাই উচিত হবে একজন এমপি ক্যান্ডিডেটের। কারণ আগের যুগ আর নেই। আগে যে ভোটের একটা সিস্টেম ছিল, বংশ দেখতো, এলাকা দেখতো, দল দেখতো। মানুষ কিন্তু এখন ভোট দেয় কাকে? যার কাছে মানুষ নিজেকে নিরাপদ মনে করে, যার কাছে গিয়ে ২ টা কথা বলতে পারে। নিজেকে যেই লোকের কাছে নিরাপদ মনে করে মানুষ তাকেই ভোট দেয়। এই চিন্তা করে একজন এমপি ক্যান্ডিডেটের ভোট চাইতে হবে। ভোট কিন্তু এবার পেতে হবে। এই ভোট চাইতে নির্বাচন পরিচালনা কমিটি যে সূক্ষ্মভাবে করতে পারবে এবং ওইসব অসুস্থ লোকদেরকে দূরে সরিয়ে রাখতে পারবে, অসুস্থ রাজনীতিবিদদেরকে দূরে সরিয়ে রাখতে পারবে, তাহলে এইটা যে পারবে সেই এমপি হবে। ভালো থাকবেন সবাই। সালাম আলাইকুম।